শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল। খুবই বিরাট খবর একটা। রাজ্যের 1,64,000 শিক্ষকের তথ্য আপলোড করার নির্দেশ হাইকোর্টের। কেন জেনে নিন। স্কুল শিক্ষকদের তথ্য নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যোগ্যতা অনুযায়ী পড়াচ্ছেন সরকারি স্কুলের শিক্ষক। বিচারপতি বিশ্বজিৎ বসুর বড় নির্দেশে হতে চলেছে মুশকিল আসান। রাজ্যের স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে দ্রুত আপলোড করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 2 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, স্কুলের শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন তার যোগ্যতা কী সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত। কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই, অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন। সেই জন্যই রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কী তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে। রাজ্যের সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জড়ো করতে আরও 2 মাস সময় দিতে আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক। বিচারপতির মন্তব্য, রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন? বিচারপতি বসুর মন্তব্যকরণে আরও দ্রুত কাজ করতে হবে। কোনো রকম নিয়োগপত্র ছাড়াই বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন। আর দেরি করা যাবে না। কারা স্কুলে চাকরি করছে সেটা সবার জানা দরকার। এ ব্যাপারে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, স্বচ্ছতার জন্য কার্যকরী পদক্ষেপ করা উচিত। এতদিন ধরে সেটা করা হয়নি, এটা দুর্ভাগ্যের বিষয়। সাধারণ মানুষ সেটা এতদিন জানতে পারেনি। আদালতের এই পদক্ষেপ সাধুবাদযোগ্য। প্রসঙ্গত উল্লেখ্য, 1,64,000 শিক্ষক রয়েছেন বর্তমানে শিক্ষা দপ্তরের অধীনে। সকলের নথি ডিজিটাল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের একটি নিয়োগ সংক্রান্ত মামলাতেই এই প্রশ্ন ওঠে। সিআইডি মামলার তদন্তভার নেয়। কতজন এরকম বেআইনিভাবে চাকরি পেয়েছে সেই প্রশ্ন ওঠে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। বিচারপতি রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি সংগ্রহ করে ডিজিটালাইজ করার নির্দেশ দেন। এবার সমস্ত তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হলো। এই ছিল একটা আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।